আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। সো আজকে হচ্ছে আমার অফিস বন্ধ, এই জন্য হয়তো সকালবেলা সবাই নাস্তা টাস্তা করলাম, চা টা খেলাম। আর জানানি তো অনেক বেশি গরম পড়ে, তো আজকে হচ্ছে আমরা মানে রান্না টান্না করব। এখন দেখি কি রান্না করা যায়। তো আমি ফার্স্টে হচ্ছে লতি রান্না করবো আজকে, লতি দিয়ে চিংড়ি। চলেন আপনাদেরকে দেখাই। লতিটা ভাপ দেওয়া হয়ে গেছে, ওইটা আমি অলরেডি ওইখানে ছেঁকে রাখছি আর কি। আপনাদেরকে দেখাই। এই যে লতিটা কিন্তু আমি অলরেডি ভাজতে রাখছি। আর এখানে হচ্ছে আম্মু পটল কেটে নিচ্ছে, পটল আজকে পটল ভাজা হবে। এতগুলো পটল এইলে খাওয়া শেষ হয়ে যাবে না আমার? হ্যাঁ, এত মজা হয়, ভালো লাগে। হ্যাঁ, তো পটল ভাজা কে কে পছন্দ করেন কমেন্টসে জানাবেন। এবং আমরা পটলটা কিভাবে ভাজি সেটা আজকে আপনাদেরকে আমরা দেখাবো। এখানে প্রথমে এই যে আম্মু পটল ভাজাটা কিভাবে আমরা করি সেটা আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে আম্মু প্রথমে কি দিলাম, মা লবণ দিলা না? একটু করে সব মশলা, হলুদ, লবণ, মরিচ ফাঁকি সবকিছুই দিতে হয়। এটা হচ্ছে জিরা ফাঁকি। একটু আগে দিছে হচ্ছে হলুদ, মরিচ, লবণ, না হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ গুঁড়া দিছে। আর এখন একটু হালকা জিরা গুঁড়া দিল, মানে সব রকম মশলা যেটা আমাদের বাসায় থাকে সবসময় সবার, ওইটাই। এখন এটাকে ভালোভাবে মাখায় রেখে দিবা, তাই না মা? হ্যাঁ, একটু রেখে দিয়ে একটু মেখে রেখে দিলে মানে মশলাটা একটু ভিতরে ঢুকে তখন ভালো মজা লাগে বেশি খাইতে। এই যে দেখেন, আমরা গরমের মধ্যে এত কষ্ট করতেছি, রান্না বান্না করতেছি, আর এরা এসির মধ্যে বসে বসে এসির বাতাস খাইতেছে আর আরাম করতেছে, তাই না? হ্যাঁ, এই দেখেন দেখেন জায়ান করে কি। জায়ানের জন্য সবাই একটু দোয়া করবেন। জায়ান একটু অসুস্থ, জায়ান একটু জ্বর আসছে। জায়ান, তুমি একটু সবার কাছ থেকে দোয়া চাও, বল আমার জন্য সবাই দোয়া করবেন। তো এখন হচ্ছে ডাল বসাবো, এর জন্য আমি প্রথমে একটু ডাল নিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে আম ডাল রান্না হবে। আর গরমের সময় অ্যাকচুয়ালি কিন্তু আম ডালটা খুব বেশি ভালো লাগে, কারণ টক টক জিনিসটা কিন্তু দেখবেন অন্যরকম মজা লাগে, তাই না? সো তেল একটুখানি ভরছিলাম, ওইটা শেষ হয়ে গেছে, এখন তেলটা একটু ভরে নিই। এই যে আম্মু আম্মু হচ্ছে পটল ভাজা শুরু করছে, তেল দিয়ে নিচ্ছে প্রথমেই। এটা গরম হয়ে গেলেই পটলটা দেওয়া হবে। ডাল হচ্ছে বলক চলে আসছে, তো এখানে আমি এখন একটু হলুদ গুঁড়া দিয়ে দিব। তো এখন এখানে হচ্ছে পেঁয়াজ কাটা দিয়ে দিল। তারপর এখানে রসুনও কেটে রাখছে আম্মু, ওই রসুন কাটাটাও দিয়ে দিছে। আম্মু হচ্ছে পটল ভাজা স্টার্ট করে দিছে। দেখতে পাচ্ছেন এই পাশে কেন আমরা এটা দিছি, কারণ হচ্ছে এই পাশে তো দেয়াল। সো এই ক্যালেন্ডারটা এখানে দিয়ে রাখলে তখন দেখা যায় কি তেল টেল যাচ্ছি এই ক্যালেন্ডারের উপর পড়ে, দেয়াল আর পড়ে না। এই জন্য আমরা হচ্ছে এই সাইডে এই ক্যালেন্ডারটা ইউজ করি সব সময়। তাও এটার একটা পার্মানেন্ট ব্যবস্থা আমরা করব যে কোথায় সেট করা যায়, কারণ এটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনেরও ওপরে আর কি আমরা এই কাজটা করতেছি, যেটা মোটেও ঠিক নাই, নো দ্যাট। বাট তারপর এখন কিছু করার নাই, তো আমরা ইচ্ছা আছে যে আমরা অন্য একটা সাইডে এটাকে সেট করব। হচ্ছে আমরা লতিটা বসাই দিব। তো লতির জন্য আমি প্রথমে কড়াইটা বসাই দিচ্ছি, কড়াইটা ভালোভাবে গরম করার জন্য। কড়াইটা ভালোভাবে গরম করলে তারপর হচ্ছে আমি তেলটা দিব। গরম হয়ে গেছে, তো এখন আমি হচ্ছে তেলটা দিয়ে দিচ্ছি। অবশ্যই ভাবতে পারেন যে লতিটা আমি কি দিয়ে রান্না করবো। লতিটা হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর আমাদের বাসায় লতিটা চিংড়ি মাছ দিয়ে সবাই অনেক বেশি পছন্দ করে। আমি পেঁয়াজ কাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিলাম, রসুন বাটা আর একটু বাড়ায় দিয়ে দেওয়ার জন্য, কারণ না হলে নাকি গলা চুলকায়। মানে হালকা গুঁড়া মরিচ দিয়ে দিলাম, আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, পরিমাণের পানি দিয়ে দিলাম। তো এই যে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব, চিংড়ি মাছটা দিয়ে হালকা একটু কষায় নিব। যে আমাদের পটল ভাজা প্রায় হয়ে যাচ্ছে না মা, এদিকে হচ্ছে ওইদিকে হচ্ছে আমি আম ডাল বসাইছি, এখানে লতি চিংড়ি হচ্ছে। তো একসাথে অ্যাকচুয়ালি 3 চুলায় কাজ চলতেছে। আর ভাই গরমও সেই পড়ছে। এটা আমাদের অলরেডি কষানো হয়ে গেছে, এখন আমি লতিটা দিয়ে দিব। এই তো লতিটা ঢেকে দিছি, লতিটা এখন একটু কষতে থাকুক। তো এই তো আমগুলো আম্মু কেটে রাখছিল ডালে দেওয়ার জন্য, এই যে এখন ডালে দিয়ে দিচ্ছে আম্মু। লতিটা হচ্ছে না এত টক হবে হওয়ার কথা না, আর টক হলে খাইবা। যে গরম পড়ছে আপনারা তো জানেনই, তো এই জন্য হচ্ছে একটু স্যালাইন বানাবো। প্রথমে আমি হচ্ছে এখানে
লেবুর রসটা দিয়ে দিব। একটু অন্যরকম স্যালাইন আর কি। আপনারা চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এইভাবে স্যালাইন বানানোই। কারণ হচ্ছে দেখেন তো যে গরম পড়ছে, তো স্যালাইন খাওয়া বা বেশি বেশি করে পানি খাওয়া এই কাজগুলো করবেন। আমি কিন্তু খুবই কম পানি খাই, তারপরেও কিন্তু আমি এখন মানে একদম নিয়মাফিক করে ভালোই পানি খাচ্ছি। এখন আমি এখানে স্যালাইনটা নিয়ে নিবো। নিজের স্যালাইনটা দিয়ে দিলাম। আমি এখানে ফিল্টার থেকে পানি নিয়ে নিব, ঠান্ডা পানি একদম। আমি কোনো নর্মাল পানি মিক্স করবো না এখানে ঠান্ডা পানি নিয়ে। এবং আমাদের এই ফিল্টারটাতে নর্মাল ঠান্ডা দুটোই হয়। আবার আপনি যদি চান গরম গরম কফি খাবেন, তো এখানে সেটাও কিন্তু সম্ভব। এটার সুইচটা দিলেই তখন এটার পানি একদম ফুটন্ত গরম পানির মতো হয়ে যাবে। এখানে আমি 1/2 লিটারের মতো পানি নিয়ে নিছি। এটাতে হচ্ছে আমরা রোজায় যে ট্যাং আনছিলাম ওই ট্যাংটা গুলাবো ফ্রিজে। তো ফ্রিজ থেকে বের করে নিই। রোজায় ট্যাং আনার পরে এই ট্যাংটা বেঁচে গেছিল, তো আমরা হচ্ছে স্যালাইন খাইলে স্যালাইনের সাথে মিক্স করে নিই। এটা ভালোই লাগে খেতে। আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করলে কিন্তু অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। আমরা এখন ট্যাং দিই। ট্যাংটা একটু ফ্রিজে রাখলে কিন্তু ট্যাংটা ভালো থাকে, আর নাহলে ওই যে একটা কেমন দলা দলা হয়ে যায়। তো এখানে আমি 3-4 চামচ ট্যাং দিয়ে দিব। তো এটার মধ্যে হচ্ছে আমি কিছু লেবু পিস কেটে রাখছিলাম, এগুলো একটু দিয়ে দিব। এখন আমি এটার মধ্যে সামান্য একটু 2-3টা বরফও অ্যাড করব। এতে হচ্ছে একদম চিল হবে, খুবই মজা। তো এখন আমি এটার মধ্যে একটু কয়েকটা বরফ দিয়ে দেবো, যাতে পানিটা আরো বেশি চিল হয়। এতে খেতে আরো বেশি মজা লাগবে। আমি আরেকটা স্যালাইন অ্যাড করে নিচ্ছি, কারণ পানি বেশি স্যালাইন কম। 1/2 লিটারের উপরে এখানে পানি আছে। আমি সবাইকে দিব। তো এখানে হচ্ছে আম্মু আবার পটল ভাজার সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ, হ্যাঁ কি দিতে মা? পেঁয়াজ কাঁচামরিচ, পেঁয়াজ আর কাঁচামরিচ আমার যেতে ভালোই লাগে না। এটার সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ ভাজলে মানে খেতে ভালো লাগে। কিন্তু পটল ভাজা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আম্মু চুই বাসায় পটল ভাজা রেডি করতেছে, আর আমি ভাই আর ওয়েট করতে পারতেছি না এটা খাইনি, কারণ এটা এত রিফ্রেশিং যা বলার বাহিরে। সবার অবস্থা খারাপ। গরম পড়ছে, এই গরমে সবাই খাওয়া উচিত এটা স্যালাইন দিয়ে। আই চুটি চুটি, তুমি শুনে না নাকি? আমি বুঝলাম বাবুরে খাওয়াইতেছি। বাবুরে খাওয়াইতেছি মনে হয়। তোর স্যালাইনটা আমি ওরে দিয়ে আসি। আসছস? আমাদেরকে আম ডালের সাথে আরেকটা জিনিস দেখাই। এই যে দেখেন আমাদের বাসার সামনে কিন্তু অনেক 2টা বড় বড় আম গাছ আছে, এবং দেখেন আমও কিন্তু ধরতে জানেন। এই যে দেখেন আমি আপনাদের কার্টে ঝুম করে, এই দেখেন দেখছেন নতুন আর হালকা পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলো দিয়ে হালকা মনে হয় চিংড়ি মাছটা এই কাঁচামরিচ দেওয়া নিলে বেশি ভালো লাগে। বাট একটু কালারফুলের জন্য ছোট মরিচটা দেওয়া হচ্ছে। কি করছিস তুই? আম ভর্তা বানাচ্ছ? এই যে কারো যদি লোভ লাগে তাহলে কিন্তু দায়িত্বটা আমাদের না, তাই না? আপনি নিজ বাসায় বানিয়ে খান। তো এই যে আমাদের চিংড়ি মাছের ভর্তা। সো আমরা এখন পাটায় ভর্তা বানাবো, কারণ আমরা আজ অনেক দিন ধরে আমরা শুধু পাটায় ভর্তা খাচ্ছি। সেই যে আমাদের চিংড়ি মাছের ভর্তা রেডি। এই যে আমাদের চিংড়ি লতি হয়ে গেছে, যে এখানে সবই করা হয়ে গেছে অলরেডি। আমার ভর্তাটা করে নিলে আজকে এটাই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু আর কি বলতে পারেন। সো এখন গোসল টোসল করে আসবো ভাই, চাই গোসল টোসল করে আসি। সো যখন খাবো তখন আবার দেখা হবে। সো এই তো আমরা সবাই এখন লাঞ্চ করতে বসে পড়ছি। চিংড়ি মাছের ভর্তা দেখাই, দেখি কেমন মজা হচ্ছে। হ্যাঁ দেখো, খাও। হ্যাঁ আমিও খাবো, তুমি আগে খাও, দেখি বলো কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা। কষ্ট তুমি শুধু ভাবছি আমি আর কি।
ভালো হয়েছে? হ্যাঁ, অনেক মজা হয়েছে। ভর্তাটা সবসময় অলওয়েজ মজা হয়। কিরে কেমন হয়েছে ভর্তা? মজা হয়েছে। তাই ভালো হয়েছে? আচ্ছা এখন আমি একটু খাই দেখি কেমন। তো আমিও নিয়ে নিলাম, দেখি কেমন হয়েছে ভর্তাটা। মজাই হবে কারণ চিংড়ি মাছের ভর্তাটা অনেক মজা হয়। ডালও চলে, তাই না? শুকনো মাছ ডাল কাটা মনে অনেক জানছে না মা? ভর্তা জাল মানে ভালো হয় না। আম্মু ওই যে পটল ভাজা নিয়ে নিছে, পটল ভাজা দিয়ে খাবে। আর আমাদের তো এখনো ভর্তাই শেষ হয় নাই। তা আম্মু আগে খাইতেছে, বলো কেমন হয়েছে তোমার পটল ভাজা? তুমি নিজেই ভাবছো, নিজের রান্নার রিভিউ নিজেই দাও। ভালো হয়েছে? অনেক মজা। হ্যাঁ অনেক মজা বললাম হয়েছে। না, এই পটলটা যদি 1 প্লেট ভাত খাওয়া যাবে এইভাবে ভাজি করলে, তুমি করে খেয়ে দেখো, অনেক মজা। আমি আম্মু হচ্ছে লতি নিচ্ছে। মা কি নিচ্ছ ওটা? লতি নিচ্ছি। লতি দিয়ে চিংড়ি আজকে যেটা আমরা রান্না করছি। কেমন হয়েছে? খেয়ে নেই, হুম, খেয়ে তারপরে। এদিকে আমারও কিন্তু মুখ চলতেছে। আমি পটল ভাজাতে খাচ্ছি এখনো। কেমন হয়েছে? এখন সুইটিও নিচ্ছে। পটল ভাজাতে খাইছোস? হুম। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবে। বাই বাই।